আজকে লাইভে আইসা আমি আমার মুভি স্ট্র্যাটেজি পাওয়ার জেনারেট মুভি স্ট্র্যাটেজিটা পাবলিক করে দিব। সো ব্যাক টু ব্যাক 5 ক্যান্ডেল 6 ক্যান্ডেল 10 ক্যান্ডেলের মুভের জন্য আমার কি দরকার? মার্কেটে পাওয়ার জেনারেট করতে হবে। পাওয়ারটা কি? মার্কেটে একটা জোন ক্রিয়েট করা। মার্কেটে কি ক্রিয়েট করা? জোন ক্রিয়েট করা। এরকম জোন ক্রিয়েট করবে। এটা হচ্ছে মিনি জোন। কিছু আছে বিগ জোন। মার্কেটে পাওয়ার ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসার জন্য মার্কেটে পাওয়ার জেনারেট করতে হবে। মার্কেটটা ব্যাক টু ব্যাক ডাউন ডিরেকশনের দিকে ফল করছে। এইখানে সেলারগুলি কি স্ট্রং ভাবে মুভ নিছে। তো এই সেলারগুলি তো স্ট্রং ভাবে মুভ নিছে, সরাসরি তো বায়ার ব্যাক টু ব্যাক উপরে চলে যাবে না। এই পাওয়ারটারে কি করতে হইবে? অ্যাডজাস্ট করতে হইব। সেলার ক্যান্ডেলের পাওয়ারটা কি করতে হবে? কমাইতে হইবে। এই কমানোর জন্য মার্কেট কি করে? মিনি জোন ক্রিয়েট করে বা বিগ জোন ক্রিয়েট করে। জোনের ভিতরে কি করে? জোনের ভিতরে এখানে এই লিকুইডিটি ক্রিয়েট করে মার্কেটে। লিকুইডিটি কোনগুলা? নিচে যে উইক গুলা থাকে এগুলো হইতেছে পাওয়ারের ভিতরের কি লিকুইডিটি ক্রিয়েট করছে মার্কেটের এই সেলারগুলি কি অ্যাডজাস্ট করার জন্য। এই সেলারগুলি কিভাবে কালেক্ট করবে এবং কিভাবে এখান থেকে ব্যাক টু ব্যাক মুভ আসবে। মার্কেটটা এখান থেকে পাওয়ারটা জেনারেট করার পরে মার্কেটের লিকুইডিটি কোথায় আছে? মার্কেটের লিকুইডিটি আছে এই যে এই পয়েন্টে আছে মার্কেটের লিকুইডিটি। মার্কেটটা কি করবে? ব্যাক টু ব্যাক এখান থেকে মানে যেইভাবে হোক 2 ক্যান্ডেল রেড আসবে, দেন 1 ক্যান্ডেল গ্রিন আসবে, এমনকি 3 ক্যান্ডেলও রেডের জন্য আইসা এই লিকুইডিটি পয়েন্টগুলো কি করব? কালেক্ট করব। কালেক্ট করার পরে এই সেলার এইখানে যে সেলারগুলি আসবে, এই যে এখানে যে লিকুইডিটি কালেক্ট করার জন্য যে সেলারগুলি আসবে, এই সেলারগুলি যদি স্ট্রং হয়, পাওয়ার স্ট্রং, ক্যান্ডেল স্ট্রং হয়, তাইলে অলওয়েজ মার্কেটের ফার্স্ট লিকুইডিটি পর্যন্ত মার্কেট আসার ট্রাই করে। বুঝতে পারছেন? আমি বুঝাইতে পারছি জিনিসটা? লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত আসার ট্রাই করে, দেন এখান থেকে ব্যাক টু ব্যাক মুভ যাবে। এখান থেকে ব্যাক টু ব্যাক মুভ যাবে। আর যদি এই 3 ক্যান্ডেল বা এখানে যত ক্যান্ডেল দিয়ে ওই লিকুইডিটি পয়েন্টটা কালেক্ট করে, যদি এই 3 ক্যান্ডেল বা 2 ক্যান্ডেল 1 ক্যান্ডেল যাওই আসুক, এর মধ্যে যদি সেলার অ্যাডজাস্ট হয়ে যায়, মার্কেট কি করব? মার্কেট যদি এইখানে যে 2-3 ক্যান্ডেল দিয়া টার্গেটটা ফিল আপ করবো, আমার লিকুইডিটি পয়েন্টটা কালেক্ট করবো, যদি এইখানে এই সেলারগুলি সরাসরি একজস্ট, রিজেকশন একজস্ট বা মার্কেট একজস্ট হয়ে যায়, তো মার্কেট এইখান থেকে সরাসরি আমার টার্গেট পর্যন্ত ব্যাক টু ব্যাক মুভ যাবে। কিন্তু এখান থেকে আমরা 3টা ক্যান্ডেলই সাজেশন করি যে আপনারা 3টা ক্যান্ডেলই ধরার ট্রাই করবেন। আমার অনেক স্টুডেন্ট আছে এখান থেকে 6 ক্যান্ডেল 7 ক্যান্ডেল 8 ক্যান্ডেলের মুভ ধরে লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত, আমার প্রিভিয়াস অর্ডার পর্যন্ত। এই জিনিসটা আমি মার্কেটে নিয়ে এক্সপ্লেন করব, লাইভ এক্সপ্লেন করব, এবং কি রানিং ক্যান্ডেল থেকে কি হইতেছে এরকম সিচুয়েশন থেকে আমি এই জিনিসটা এক্সপ্লেন করব। যদি আমার স্টুডেন্ট গুলা এই জিনিসগুলো ভালোভাবে ধরতে পারে, আমি আমার স্টুডেন্টদের নিয়ে লাইভে নিয়ে আইসা লাইভে ওরা নিজেরা ধরবে, এবং কি তাদের সিগন্যাল অনুযায়ী আমি রিয়েল ব্যালেন্সে এই এন্ট্রি গুলো নিব। ঠিক আছে? আমি মার্কেটে নিয়ে যাইতেছি, মার্কেটে লাইভ এক্সপ্লেন করব। আপনাদের এখন কাজ কি? আপনারা কি করবেন? জাস্ট 2-3টা জিনিস খেয়াল রাখবেন। এরকম একটা পাওয়ার জেনারেট করবে, পাওয়ারটা কি করবে? পাওয়ারটা কালেক্ট করবে, দেন এইখান থেকে মুভ আসবে, নাকি এই যেই প্রথম একটা সাপোর্ট লেভেল থাকবে, এই সাপোর্ট লেভেল থেকে মুভ আসবে, এই জিনিসটা আপনারা দেখবেন এবং আমাকে এই পিক তুলে দিবেন যে ভাই দেখেন তো এটা হইতেছে কিনা। কারণ এখনো আপনারা জানেন না পাওয়ার জেনারেট কি, এখনো আপনারা বুঝেন না ক্যান্ডেলের প্রেসার কতটুক, মার্কেটের প্রেসার কতটুক। আমি জাস্ট আমার এই পাওয়ার জেনারেট মুভি স্ট্র্যাটেজি থেকে মাত্র 40% নলেজ পাবলিক করছি। 40% নলেজ, আরো 60% নলেজ আমি কি রাইখে দিছি, এগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। 40% নলেজ থেকে আপনারা ভালো কিছু করতেছেন, ভালো কিছু করবেন। সো আমি চাইতেছি এই জিনিসটা আমি পাবলিকটি করে দিই, এই জন্য আমি এই জিনিসটা লাইভে এসে পাবলিক করতেছি। ঠিক আছে? সো আপনাদের জাস্ট কন্ডিশন 2টা, আপনারা কি দেখবেন? পাওয়ার জেনারেট, দেন পাওয়ারটা কালেক্ট করব কে? সেলারে। সেলারে পাওয়ারটা কালেক্ট করার পরে সেলার যদি এখানে অ্যাডজাস্ট হয়ে যায়, ব্যাক টু ব্যাক কি করব? ব্যাক টু ব্যাক মুভ যাবো আমার টার্গেট পর্যন্ত। ব্যাক টু ব্যাক আমার ফার্স্ট টার্গেট পর্যন্ত মুভ যাবো। আর যদি সেলার এখানে কি লিকুইডিটি কালেক্ট করার পরও যদি সেলার এখানে একজস্ট না হয়, আমার প্রথম একটা সাপোর্ট লেভেল লাগবে। এই সাপোর্ট লেভেল মার্কেট টাচ করবে, দেন একটা গ্রিন কালার ক্যান্ডেল আসবে, আমরা ব্যাক টু ব্যাক এখান থেকে মুভের জন্য যাবো, ব্যাক টু ব্যাক মার্কেট এখান থেকে মুভ আসবো। সো আমি এই জিনিসগুলো মার্কেট এক্সপ্লেন করব। সো মার্কেটে চলেন। আমি কোনো সময় পিছনে বুঝাই না, কারণ পিছনে বুঝাইতে আমার ভালো লাগে না, যেহেতু মুভি স্ট্র্যাটেজি আপনাদের সব মাথার উপর দিয়ে যাইবো। সো আমি এই কারণে একটু পিছন থেকে একটু রিড করাই দিতেছি। বুঝতে পারছেন? আমরা সেম যে সিচুয়েশনটা দেখছি মার্কেটের মাঝে, পাওয়ার জেনারেট মার্কেটে যেখানে একটা কি হয়েছে,
পাওয়ার জেনারেট হয়েছে। পাওয়ার জেনারেটের পরে সেলার কি করছে, সেলার ব্যাক টু ব্যাক কিন্তু নামছে, ব্যাক টু ব্যাক এখানে নামছে। এখানে যেই লিকুইডিটি পয়েন্টগুলো ছিল লিকুইডিটি পয়েন্ট কালেক্ট করছে, কালেক্ট করার পর মার্কেট এখান থেকে ব্যাক টু ব্যাক মুভ আসবো। কিন্তু আমি বলছি যদি সেলারগুলি একজস্ট না হয়, পাওয়ারে থাকে, তাহলে একটা সাপোর্ট লেভেল পর্যন্ত ক্যান্ডেল আসার ট্রাই করে। এই নেন সাপোর্ট লেভেল পর্যন্ত একটা ক্যান্ডেল আইছে, মার্কেট ক্যান্ডেল আইছে, যেহেতু সেলারগুলি একজস্ট না, বায়ার ক্যান্ডেল কি, বায়ার ক্যান্ডেল আমাদের আইছে, আমাদের বুঝাইতেছে যে আমি মার্কেটে আসতে চাইতেছি। এইখানে যেহেতু একজোশ না, এই ক্যান্ডেলের পাওয়ারটা এই ক্যান্ডেল রিফ্লেক্ট করছে, সো এক ক্যান্ডেলে পাওয়ার রিফ্লেক্ট শেষ, মার্কেট কি যাবো ব্যাক টু ব্যাক আপে টার্গেট পর্যন্ত। এই নেন আমার ফার্স্ট টার্গেট, ফার্স্ট লিকুইডিটি পর্যন্ত, এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল, তিন ক্যান্ডেল, চার ক্যান্ডেল, পাঁচ ক্যান্ডেল। কিন্তু আমরা এখান থেকে প্রথমত 3 ক্যান্ডেল ডলার ট্রাই করবো, বুঝতে পারছেন? এটা আমি পিছন থেকে বুঝেছি, এমনকি আমি নিজে লাইভে সেটা রানিং ধরবো। আমার স্টুডেন্টের যদি কোনো সমস্যা হয়, আমি তাদেরকে নিয়ে এসে লাইভ এটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? জন্য আপনাদেরকে আমি একটু আগে বুঝেছি মার্কেটে পাওয়ার জেনারেট লাগবো, এবং আমি কি করি, লাইভ এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করি, কারণ পিছনে অনেক হয়েছে, বাট আমার ওইখানে বুঝাইতে ভালো লাগে না। এখানে কি করছে, বিগ একটা পাওয়ার জেনারেট করছে, বিগ পাওয়ার জেনারেট করে মার্কেটটা কি করছে, ডাউন ডিরেকশনে আইছে। ডাউন ডিরেকশনে কি জন্য আইছে, এই পাওয়ার গুলা কালেক্ট করার জন্য। মার্কেট কি করবো, ব্যাক টু ব্যাক আপ ডিরেকশনের জন্য যাবে। আমি লাইভ লাইভ এন্ট্রি নিবো এখান থেকে, বুঝতে পারছেন? জাস্ট আমার কনফার্মেশন অনুযায়ী আমি লাইভ এখান থেকে মুভ ধরার ট্রাই করব। একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলে আমার মানে এখান থেকে 101% আমি এখান থেকে ব্যাক টু ব্যাক মুভে যাইতে পারবো, বুঝতে পারছেন? জাস্ট একটা গ্রিন কালার ক্যান্ডেল আসুক, অবশ্যই আমি যাব, অবশ্যই আমি ক্যান্ডেলের মাঝে এন্ট্রি নিতাম, বাট 30 সেকেন্ড পার হয়ে গেছে, এই কারণে আমি এন্ট্রিটা নিতে পারি নাই। প্যারা নাই, গ্রিন কালার ক্যান্ডেলই আসবে, দেন এখান থেকে আমরা ব্যাক টু ব্যাক মুভের জন্য যাব আমাদের ফার্স্ট টার্গেট পর্যন্ত। যেমন বলছি সেম টু সেম কাহিনী এখানে হবে, সেম টু সেম মুভ আসবে এখানে, বুঝতে পারছেন? মুভ আসবে তো আসবে, এই নেন আমি আরো একটা এন্ট্রি নিয়ে নিছি। ক্যান্ডেল মুভের জন্য একটা ক্যান্ডেল আইছে, মানে আরো 3টা ক্যান্ডেল আসবে, বুঝতে পারছেন? এই জন্য এখানে আমরা রিক্স, মানে এখান থেকে একদম রিক্স নাই, এখানে আমরা হাই ব্যালেন্সের এন্ট্রি নেই, কারণ এক ক্যান্ডেল আইছে মানে আরো 2 ক্যান্ডেল আসতে বাধ্য, মার্কেটে 3 ক্যান্ডেলের মুভ আসবেই আসবে। জাস্ট দেখেন মার্কেটে কি করে লাইভ এক্সপিরিয়েন্স পাইতেছেন আপনারা, সবাই লাইভে লাইভ এক্সপিরিয়েন্স পাইতেছেন, কারণ পিছনে কি হয়েছে না হয়েছে আমার বুঝাইতে একদমই ভালো লাগে না। সো মার্কেটের মাঝে আমি যেইভাবে সাদা পেডের মাঝে নিয়ে বুঝাইছি, মার্কেটে পাওয়ার জেনারেট করবে, বিগ পাওয়ার জেনারেট এন্ড মিনি পাওয়ার জেনারেট। এখানে বিগ পাওয়ার জেনারেট করছে, বিগ পাওয়ার জেনারেটের পরে মার্কেটটা এই পাওয়ারটা কালেক্ট করছে সেলার ক্যান্ডেলে। সেলার ক্যান্ডেলে পাওয়ার নাই, প্রেশার নাই, এমনকি মার্কেট একজস্ট, মার্কেট কি করবো, ফার্স্ট টার্গেট পর্যন্ত ব্যাক টু ব্যাক আমার মুভ যাবে, এমনকি আমি রানিং ক্যান্ডেল আবারও আপ ডিরেকশনে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। সো আমার ওয়ান স্টেপ ডান হয়েছে। আমি যদি মার্কেটে 30 সেকেন্ড আগে আসতে পারতাম, তাহলে আমি এই ক্যান্ডেলের মাঝে এন্ট্রি নিতাম। আমি এই ক্যান্ডেলটা নিতে পারিনি, এই ক্যান্ডেল এন্ট্রি নিছে, এমনকি রানিং ক্যান্ডেল আমার এন্ট্রি চলতেছে। সো এখান থেকে মুভ আসবো। মুভ স্ট্র্যাটেজি এত পাওয়ারফুল মুভ স্ট্র্যাটেজি, এইখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এক ক্যান্ডেল আইছে মানে মুভ আসবো, ক্যান্ডেল আইছে মানে মুভ আসবো। আল্লাহ যত পরিশ্রমী করুক হোক, মার্কেট মানে ইরোর টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করুক, এরকম টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করুক, কিন্তু মুভ আসবে তো মুভ আসবে এখান থেকে, বুঝতে পারছেন? আমি সবসময় রিকমেন্ড করি মার্কেটে আপনারা 3 ক্যান্ডেলের মুভ ধরার ট্রাই করবেন। যদি আপনারা এক্সপার্ট হয়ে যান, তাহলে আপনারা এই টার্গেট পর্যন্ত মুভ ধরবেন। এমনকি এই জিনিসটা নিয়ে আমি ফরেক্স ও এন্ট্রি নেই। ফরেক্স এও এত কিছু লাগে না, এত মানুষ এফবিজি আরো কত কিছু বুঝায়, এত কিছু লাগে না। ফরেক্স এই জিনিসগুলো নিয়ে এন্ট্রি নেওয়া যায় মার্কেটের মাঝে। মার্কেট এক ক্যান্ডেল আইছে মানে আরো 2 ক্যান্ডেল আসবে, এই নেন ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেলের মুভ, ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেলের মুভ, লাইভ মুভ, একদম লাইভ সরাসরি। এই 3টা ক্যান্ডেল আইছে, এই 3টা ক্যান্ডেল আপনাদের চোখের সামনে সরাসরি আইছে। আমি এই ক্যান্ডেল নিতে পারি নাই, কারণ আমি 30 সেকেন্ড পরে মার্কেট আইছি। সো আর কি লাগে, এখান থেকে আরো একটা এন্ট্রি আমি আপ ডিরেকশনের জন্য নিব, আরো একটা এন্ট্রি আমি আপ ডিরেকশনের জন্য নিব মার্কেটে। সো প্যারা নাই, আমার ফার্স্ট এন্ট্রিটা একটু উপরে পড়ে গেছে, কারণ রিজেকশনের কারণে আমার ফার্স্ট এন্ট্রিটা উপরে পড়ে গেছে, নাইলে আমার এটা এই ওপেনিং এই পড়তো। সো আমরা দেখি মার্কেটে কি করে, কারণ এই জায়গার মাঝে একটু বিগ ক্যান্ডেল করার ট্রাই করতে পারে মার্কেট। মুভ ইজ মুভ, মুভ আসবে মানে আসবে। সো চোখের সামনে মুভ আসতেছে, আর কি লাগে, একদম হাতে কলমে ধইরা ধইরা দেখাই দিতেছি। এই যে 3 ক্যান্ডেল, 4 ক্যান্ডেলের মুভ, আমি একটা ক্যান্ডেল ধরতে পারি না, বিধায় এই ক্যান্ডেলটা আবারও নিয়ে নিছি।
সো আরও এন্টি, কারণ মুভ মানেই ফুল ট্রেন চেঞ্জ করে দিব।